গাইস, আজকে থেকে আমি ড্রয়িং ক্লাস জয়েন করছি। ড্রয়িং? কিন্তু আজকে তো আমাদের প্রোগ্রামিং এর ক্লাস আছে। প্রোগ্রামিং আমি বুঝতে পারি না। সম্ভবত এটা আমার জন্য নয়। কিন্তু আমরা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আমাদের জন্য এটা জরুরি। আমার মার্কস কম হওয়ার কারণে আমার অ্যাডমিশন এই সাবজেক্টে হয়েছিল। বন্ধুরা, আমি কম্পিউটার কম্পিটিশন জিতে গেছি। কি সত্যি? কিন্তু আমার রেজাল্ট সবসময় খারাপ আসে। টিনা, টেনশন করো না, মন দিয়ে পড়ো, একদিন ভালো রেজাল্ট হবে। আচ্ছা, আমি আসছি, বাই। সাকিনা সবসময় এমন করে, ও পরিশ্রম করার আগেই হার মেনে নেয়। জানি না মানুষ কেন না আমার প্রশংসার জন্য ওই জিনিসের পিছনে পড়ে থাকে যেটাতে নিজের ইন্টারেস্টই থাকে না। আরে বাপ রে, ড্রয়িং তো অনেক ডিফিকাল্ট, আমি এটা পারবো না। শুরু যেহেতু করেছো, চেষ্টা করো। না, কখনো কখনো সঠিক সময় থেমে যাওয়াটাই সঠিক হয়। হ্যালো ম্যাম, আমি আমার ড্রয়িং ক্লাস ক্যান্সেল করতে চাই। সাকিনা সত্যিই খুব সাহসী। ও সাহস দেখিয়ে সেই কাজ ছেড়ে দেয় যেটা ওর পছন্দ নয়। আমি যদি সাকিনার মতো সাহসী হতে পারতাম। হাই লেভেলের কাজ করা জরুরি নয়, আমাদের সবসময় ওই কাজটাই করা উচিত যেটাতে আমরা ইন্টারেস্ট থাকি। আর টিনা, যে কাজে তুমি ইন্টারেস্ট নয় ওইটা না করা লজ্জার নয়, বরং সাহসিকতার পরিচয়। হ্যাঁ সাকিনা, তুমি ঠিক বলেছো। সময় থাকতে আমাকেও সঠিক সিদ্ধান্ত নিতে হবে। টিনা চলো, আমাদের কম্পিউটার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। সরি খুশি, আমি যাব না। টিনা, এটা কি বলছো? খুশি, আমার প্রথম থেকেই কম্পিউটার পছন্দ না, এই জন্য এখন থেকে আমি ওই কাজটাই করবো যেটা আমার ইন্টারেস্ট লাগবে। রোশনি চলো আমরা যাই। জানি না মানুষ পরিশ্রম করার আগেই হার কেন মেনে নেয়। টিনা, তুমি সঠিক সময় সিদ্ধান্ত বদলে খুব ভালো করেছো। এখন থেকে তুমি ওই কাজটাই করবে যেটা তোমার ভালো লাগবে। তুমি এখন কি করছো? আমি এখন ফ্যাশন ডিজাইনিং ক্লাস জয়েন করেছি। এখন আমি সারাদিন কাজ করলেও বিরক্ত হই না, মনে হচ্ছে এটাই আমার জন্য পারফেক্ট কাজ। সাকিনার মতো আমাকেও নতুন কিছু ট্রাই করতে হবে। এরপর টিনা ফ্যাশন ডিজাইন শুরু করলো, কিন্তু আর মাথায় ঢুকছিল না। এরপর ডান্স শুরু করলো, ওইটাতেও ভালো রেজাল্ট আসলো না। ও ফিয়ার, এখন আমি কি করব? এরপর সাকিনা টিনাকে বিউটিশিয়ানের অ্যাডভাইস দিল। আরে বাহ, এই কাজ আমার জন্য পারফেক্ট, আমি এটা করতে পারবো। তোমরা শুনেছো সাকিনা ফ্যাশন ডিজাইনে টপ করেছে? সত্যি বলছো? হ্যাঁ, ও তো অনেক বড় ফ্যাশন ডিজাইনার হয়ে গেছে। দেশের বাইরেও সাকিনার ডিজাইন খুব পপুলার হয়ে গেছে। আমার বিশ্বাস আমিও একদিন বড় বিউটিশিয়ান হতে পারবো। মনে হচ্ছে সাকিনা ঠিক বলতো, আমাদের ওইটাই করা উচিত যেটাতে আমরা ইন্টারেস্ট। এরপর আমিও সাহস করে নিজের স্বপ্ন পূরণ করার জন্য সাকিনার ফ্যাশন ডিজাইনিং কোচিং এ জয়েন করে ফেলি। বন্ধুরা, জীবনে সবকিছুই করে দেখলে বুঝতে পারবে আমাদের জন্য সঠিক রাস্তা কোনটি। আমি সঠিক বলে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে লাভ ইমোজি দিয়ে যাও।